আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার সাথে একটি ঘটনা ঘটে যাওয়া আপনাদের সাথে শেয়ার করবো আজকে ইনশাআল্লাহ। তো ঘটনাটি হচ্ছে মদিনায় একটি মসজিদে। সেখানে আমি মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করতে গিয়েছিলাম। তখনই একটি ছোট্ট ছেলে অজু করা অবস্থায়, বানানো অবস্থায় তখনই একটি ছোট্ট ছেলে আমার কাছে এসে বলতেছে, আপনি মুসলিম কিনা? তখন আমি তো অবাক হয়ে গেলাম, কিছুটা থমকে গেলাম। আমি অজু বানাচ্ছি আর সে এসে বলতেছে আমি মুসলিম কিনা। আমি তো নামাজের জন্য অজু বানাচ্ছি। সেই বিষয়টা চিন্তা করে আমি কিছুটা থমকে গেলাম। তখনই সে আমাকে পরপর ৩টা প্রশ্ন করে বসলো। প্রশ্নগুলো শুনে তো আমি তো অবাক। হ্যাঁ, আপনারাও হয়তো কিছুটা থমকে যাবেন প্রশ্নগুলো শুনে। তো আমি আপনাদেরকে প্রশ্নগুলো শোনাচ্ছি, কী প্রশ্ন সে আমাকে করেছে। তো প্রথমত সে আমাকে বলতেছে, মান রাব্বুকা। আসলে আমাকে যে সে এভাবে প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষা করবে আমি কল্পনাও করতে পারি নাই। তখনই বলতেছে, মান রাব্বুকা। তখন আমি বললাম, আল্লাহ। তখন দ্বিতীয় প্রশ্নটা করলো, মান নবিয়ুকা। তখন আমি বললাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তৃতীয় প্রশ্নটা করলো, মান দিনুকা। তখন আমি বললাম, ইসলাম। তখন সে বলল, ইয়েস আর ইউ মুসলিম। তখন এভাবে ইংলিশে বলতেছে, ইয়েস আর ইউ মুসলিম। তো আমি কিছুটা থমকে গেলাম। আসলে হঠাৎ করে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে আমি কল্পনাই করতে পারি নাই। তো আসলে আমাদের মৃত্যুর পর পরকালের প্রথম সিঁড়ি হচ্ছে কবর। সেই কবরেই কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে প্রত্যেক মুসলিমকে, মুমিনকে করা হবে এই প্রশ্নগুলা। তখন আমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তবেই আমাদের পরবর্তী ধাপগুলোতে আমরা পৌঁছাতে পারবো, এবং পরবর্তী ধাপগুলো কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি কবরের প্রথম সিঁড়ি আমরা পার করতে পারি। তো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তরগুলো এবং এই প্রশ্নগুলো জানা দরকার। সেই জন্য আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।